আসসালামু আলাইকুম। আজ তৈরি করব ফাঁকিবাজি নাচোস। এটা রেডিমেড ফিলো পাস্তা শিট। এটা দিয়েও খুব মজার নাচোস তৈরি করা যায়। আমি ফিলো শিটগুলি নাচোসের শেপে কেটে নিয়েছি। শিটগুলি খুব সুন্দর পাতলা পাতলা, এ কারণে খুব মুচমুচে ভাবে নাচোস তৈরি হয়। আমি চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে এবার নাচোসগুলি একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব। এটা এতটাই মুচমুচে যে দোকানের নাচোসের আর এটার সাথে আপনি কোনো পার্থক্য খুঁজে পাবেন না। খুবই ভালো লাগে খেতে। এবার নাচোসটা তৈরির জন্য আমি মাংস ম্যারিনেট করে নিব। এখানে 1/2 কেজি মাংস আছে, মুরগির বুকের মাংস। এর জন্য একটা বাটিতে আমি নিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন, লবণ, পরিমাণ মতো হলুদ, ধনিয়া গুঁড়া, কাবাব মশলা, শুকনো মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ শুকনো মরিচের ফাঁকি। শুকনো মরিচটা আপনাদের ইচ্ছা, দিলে ভালো লাগে, না দিলে না দিতেও পারেন। এটার সাথে দিব আমি আরো 2 চামচ ভিনেগার এবং 1 চামচ বারবিকিউ সস। মাংসটা এভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে মাংসটার স্বাদ খুবই সুন্দর আসে। আমি এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলের পরিমাণটা খুবই কম দিতে হবে। মাংসটা পানি ছাড়া খুব ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। এখানে কোনো পানিই লাগবে না, যেহেতু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ঢাকা দিলে যে পানিটা বের হবে ওই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংসের পানিটা যখন একটু শুকিয়ে আসবে ঠিক ওই সময় দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা এই সময় দিলে মাংসের টেস্টটা খুবই ভালো আসে। ঢাকা দিয়ে আমি মাংসটা সম্পূর্ণরূপে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। এই গরম গরম মাংসটা এবার আমি একটা চপার মেশিনে কিছু কাঁচামরিচ, আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন, একটু গাজর কুচি, পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা। ঠিক এই জিনিসগুলোর সাথে আমি আমার রান্না করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে মেশিনে একটু চপ করে নিব। চপ করে নেওয়ার পরে মাংসটা ঠিক এই পর্যায়ে আসবে। মাংসটা এমনভাবে রাখতে হবে যেন মাংসটা গোটা গোটা থাকে। এইবার আমি একটা প্লেটে আমার ভেজে রাখা নাচোসগুলি দিয়ে দিব। সেটা সুন্দর মতো একটা লেয়ারে বিছিয়ে দিয়ে এর ওপর তৈরি করে রাখা মাংসের কিমাটা দিয়ে দিতে হবে। সুন্দর মতো মাংস আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। যে যে পর্যায়ে খাবেন, যদি কেউ বেশি দিতে চান বেশি দিবেন, কম হলে কম দিবেন। কিন্তু এটা এতটাই টেস্টি, যত বেশি দিবেন এটা ঠিক ততটাই মজা লাগবে। আপনারা একবার হলেও জিনিসটা ট্রাই করবেন। এটা বানানো খুবই সহজ, কোনো কঠিন ব্যাপার না। ওপর থেকে আমি একটু মেয়োনিজ দিয়ে নিয়েছিলাম। আশা করি এইভাবে বানালে আপনারা নিরাশ হবেন না, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।